সম্প্রতি পাকিস্তানের দেয়া একটি হুমকি যা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকায় এক নৈশভোজে উপস্থিত হয়ে ভারতের বিরুদ্ধে ছুড়লেন পারমাণবিক হুমকি। যুক্তরাষ্ট্র সফরে ব্যবসায়ী আদনান আসাদের বাসভবনে আয়োজিত নৈশভোজে সেনাপ্রধান এই হুঁশিয়ারি দেন। গত শনিবার যুক্তরাষ্ট্র সফরে ফ্লোরিডার অঙ্গরাজ্যে এক নৈশভোজে উপস্থিত হন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। নৈশভোজে সেনাপ্রধান মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। ভারত যদি আমাদের অস্তিত্বে হুমকি হয়, আমরা অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেব। তিনি আরো হুঁশিয়ারি দেন, ইন্দাস নদীতে ভারত বাঁধ তৈরি করলে 10টি মিসাইল দিয়ে তা গুড়িয়ে দেবে পাকিস্তান। মূলত বাঁধের ফলে পাকিস্তানের 25 কোটি মানুষ অনাহারে পড়বে, আর এ কারণেই পাকিস্তানের সেনাপ্রধান ভারতের প্রতি এই হুমকি প্রদান করেন। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে অংশগ্রহণ করেন আসিম মুনির। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তার সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন মুনির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান সেনাপ্রধানের হুমকিকে তীব্র নিন্দা জানিয়েছে। বলছেন, এটি পাকিস্তানের দায়িত্বহীন স্বভাব। সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলা সেনাবাহিনীর হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। ভারত স্পষ্ট জানায়, পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না। এছাড়া নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেয় ভারত। এই হুমকি কি শুধুই কথার কথা, নাকি আঞ্চলিক শান্তির জন্য নতুন বিপদ? দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের এই হুমকি ঠিক কতখানি প্রভাব ফেলবে তা কেবল সময়ই বলে দেবে।